সিয়ামের ক্যারিয়ারের বেস্ট অ্যাক্টিং, পুরোটাই একটা মালা গাঁথার মতো। বরবাদ আসলে সব কিছু আলাদা। ভালো ভালো ডিরেক্টররাও এগিয়ে আসতে হবে। প্রথমবার আমার যেমন লেগেছে, যেমন করে কেঁদেছি, সেকেন্ড টাইমও সেম, থার্ড টাইমও সেম। তার মানে ছবিটার মধ্যে অনেক কিছু আছে। আমি মুক্তারের কথা বলবো, যিনি লিখেছেন, স্ক্রিপ্ট করেছেন। আমি এম রহিমের কথা বলবো, আমাদের পরিচালক। এবং আমি মনে করি এটা সিয়ামের ক্যারিয়ারের বেস্ট অ্যাক্টিং। আর বুবলিও খুব ভালো করেছে, দিঘির মতো করেছে। এক্সট্রা আমরা পেয়েছি স্পেশালভাবে শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি। এবং আমি নৈরিতের কথা তো বলতেই হবে, স্পেশালি আসলে এটা সিয়ামের সিনেমা। সিয়াম এবং নৈরিত যে অ্যাক্টিংটা করেছে, এটা আনপ্যারালাল, মানুষকে কাঁদিয়েছে, এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। ইমরান কনার গানটা সুন্দর ছিল, হাবিব ভাইয়ের গানটা সুন্দর ছিল, প্রিন্স মাহমুদের গানটা সুন্দর ছিল, সব কিছু মিলিয়ে খুব সুন্দর। না, আমি ছবি দেখেছি আসলে 4টা। সবচেয়ে কি ভালো লেগেছে এটা বলা যাবে না, কারণ বরবাদকে আমি এগুলোর সাথে রাখতে চাই না। বরবাদ আসলে সব কিছু আলাদা, সেটা বাজেটই বলেন, অ্যাক্টিংই বলেন, টেকনিক্যাল সাইডই বলেন, এগুলো তো অনেক রিচ। সো ওইটার সাথে এগুলো মিলায় হবে না, আমাকে এগুলোকে আলাদা করে দেখতে হবে। তবে এবার প্রত্যেকটা ছবি ভালো, প্রত্যেকটা ডিরেক্টর ভালো করেছে। দাগির, শিয়াব শাহিন যদি বলেন, নিখুঁত একটা সিনেমা বানিয়েছেন। নিশো দুর্দান্ত অ্যাক্টিং করেছেন। এবং আমি তমা মির্জার কথা বলতেই হবে আমাকে। আমার তো মনে হয় 25 সাল তমা মির্জা ভালো কিছু তাকে দেবে উপহার। তা আমার মনে হয়েছে আমি যদি জাজ হতাম, তাহলে শাকিব খান, নিশো, সিয়াম তিনজনকেই আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিতাম। না, আমার হলো একটা লাভ স্টোরি অবশ্যই, যেহেতু এটা আমার সিগনেচার, সম্পর্কের গল্প, ভালোবাসার গল্প। তার নাম হচ্ছে সখা সোলমেট। এটা আমার প্রথমে এটার কাজ করব, তারপরে আরও পরে আমি হয়তো মাতাল হওয়া করবো। শুধু না, ভালো ভালো ডিরেক্টর অনেক আছে। যদি হল ঠিক থাকে, ভালো ভালো ডিরেক্টর তো ছবি বানায়, কিন্তু হল তো নাই। আমি তখন এটাই বলবো যে আমি তো হল দেখতে পাই না, আমার ডিরেক্টররা তো ছবি বানায়, আমি তো হল দেখতে পাই না। তো হ্যাঁ, ভালো ভালো ডিরেক্টররা সারা বছর বানাতে হবে। সারা বছর তো অনেক ছবি বানানো সম্ভব না, হয়তো একটা ডিরেক্টর 2টা ছবি বানাতে পারে। ভালো ভালো ডিরেক্টররাও এগিয়ে আসতে হবে, ভালো ভালো প্রযোজকদের এগিয়ে আসতে হবে, হল মালিকদের এগিয়ে আসতে হবে এবং দর্শকদেরও এগিয়ে আসতে হবে। পুরোটাই একটা মালা গাঁথার মতো, আসলে একটার সাথে একটা জড়িত।